চরমোনাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখাকে 16টি আসন ছাড় দিতে চায় জামাত ইসলামী, এরকম একটা তথ্য এসেছে। অ্যাট দি সেম টাইম জামাত জোটের সর্ববৃহৎ মিত্র চরমোনাই নয়, জামাত জোটের সর্ববৃহৎ মিত্র এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। রাজনীতিতে একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফটের আলাপ। দর্শক, এতদিন ইট ওয়াজ এস্টাবলিশড এবং দ্যাট ওয়াজ রিয়ালিটি, অ্যাটলিস্ট আমাদের কাছে, যদিও জাতির কাছে কিংবা প্রথম আলোর কাছে কিংবা সরকারের কাছে কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা না, বাট ইসলামপন্থীদের কাছে, যে জামাত চরমোনাই জোট এবং জামাত চরমোনাই জোটের সর্ববৃহৎ মিত্রকে জামাত ইসলামী তো লিডিং পার্টি, নেতা পার্টি, বড় ভাই। দিস ইজ রিয়ালিটি। এটা কেউ মানুক বা না মানুক, অবশ্যই চরমোনাই এটা মানে, কারণ তারা জামাতের কাছে চায় 100 চায়, জামাতকে 200 দিয়েই তো 100 চায়, জামাতকে তো বড় ভাই মেনেছে। তো এখানে চরমোনাইকে দ্বিতীয় বৃহত্তম জোটের দল বলা হতো, আর ওভারঅল ইন বাংলাদেশ চরমোনাইকে আমরা থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বলতাম আমি। কিন্তু বিষয়টা এমন ভাবে দাঁড় করানো হচ্ছে যে চরমোনাই বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি না, চরমোনাই ফোর্থ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, থার্ড হচ্ছে এনসিপি, আর জামাত জোটের বড় ভাই বা অভিভাবক বা নেতা জামাত, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি। এটা নিয়ে চরমোনাই মারাত্মকভাবে মনক্ষুণ্ণ। কিন্তু রিয়ালিটি কি? সমকালের একটা রিপোর্ট নিয়ে মোটামুটি চরমোনাই অঙ্গনে ব্যাপক মন খারাপের ঘটনা ঘটেছে। কিন্তু রিয়ালিটি না জানলে আপনি মন খারাপ করে আরো খারাপ পরিস্থিতিতে যাবেন। ইউ হ্যাভ টু নো দি রিয়ালিটি, কি ঘটছে। আর জামাত ইসলামী চরমোনাইকে কতটা আসন ছাড় দিবে, দেন ইটস আপ টু জামাত। জামাত চরমোনাইকে ছাড় দিয়ে রাখলে রাখবে, না রাখলে না রাখবে। চরমোনাই এককভাবে নির্বাচন করবে, এককভাবে নির্বাচন করে তারা একটা আসন পাবে না, এটা জানে তারা। এখন দেখেন 16টি আসনের কথা বলা হচ্ছে। এর আগে আমরা 30, 35, 40, 50টা কথা বলেছি, কিন্তু জামাত তাদেরকে 16টা দিতে চেয়েছে। এটা কতটুকু ভ্যালিড বা কতটুকু বাস্তবসম্মত? দেখেন, প্রথম কথা হচ্ছে যত কম আসনে নির্বাচন করতে পারে তত ভালো। জামাত বাস্তবে জামাত কতটা জিতবে? 300 আসনের মধ্যে ইন রিয়ালিটি জামাত নিজেরা 100 জিতলে এটা হবে ইতিহাসের এক মাইল ফলক। সব মিলে কোন রকম 150+ পার করলে এর চাইতে বড় সফলতা আসমানের নিচে জমিনের উপরে জামাতের জন্য আর হতে পারে না। আপনারা যারা জামাতকে 160-70টা এককভাবে জামাত ওটা জীবনেও পাবে না। 100 আসন জামাত পেলে, বরং যারা আরো স্ক্রুটিনাইজ বা বাস্তববাদী বিশ্লেষক জামাতপন্থী, তারা আমাদেরকে বলেন যে জামাত যদি 70টা আসন পায় এবার, এটা হবে ইতিহাস, জামাত বাংলাদেশে ক্ষমতায় যাবে টুডে টুমরো। 70টা আসন পেলেই তারা খুশি। আরো বাস্তববাদী যারা জামাতের, তারা বলে জামাত 50টা পেলেই খুশি। কিন্তু আমি বলি 100টা পেলে সেটা অনেক। তো সেখানে যেখানে জামাতের টার্গেট 50, 70, 100টা জেতা, সেখানে চরমোনাই যদি সিরিয়াসলি ওভারঅল সবকিছু এলোমেলো করে ব্যাপকভাবে ছড়িয়ে একটাও জিততে পারবে না, এরকম না করে তাদের সমস্ত শক্তি 15টা 16টা আসনে তাদের সমস্ত ইফোর্ট দিয়ে যদি তারা 3, 4টা 5টা জিততে পারে, এটা হবে তাদের জন্য ইতিহাসের মাইল ফলক স্পর্শ করা। চরমোনাই 5টা আসন জিততে পারলে আসমানের নিচে জমিনের উপরে তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা হবে। এটা এর চাইতে বেশি যদি আপনি আশা করেন, এটা ইউটোপিয়ান, এটা আপনার জন্য ঠিক হবে না। অতএব জামাত যদি তাদেরকে 16টা আসন দিতে চায় এবং সে আসনগুলো যদি তাদের জন্য বাস্তবসম্মত হয় এবং সেখানে যদি চরমোনাই তাদের সর্বশক্তি নিয়োগ করতে পারে, সারা বাংলাদেশের চরমোনাইয়ের লোকজন ওই 16 আসনে এসে কাজ করবে বাছাইকৃত, আর একটা অংশ তো এলাকায় যে জোটের প্রার্থী তার পক্ষে কাজ করবে। জামাত এই কাজ করতো। যেমন জামাত তো সব জায়গায় নির্বাচন কখনো করেনি, বিশেষ করে জোটের সময় সাধারণত জামাত জোটের যিনি প্রার্থী তার পক্ষে কাজ করতে আশেপাশের এলাকা থেকে লোক যেত। যেমন পিরোজপুরে আল্লামা সাইদির আসনে কাজ করতে বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা থেকে লোক যেত। একটা অংশ, আর একটা অংশ তো বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করত। তো দর্শক, চরমোনাই এই কাজটা করতে পারে। এত সহজে বড় হওয়া যায় না, বড় হতে হলে অনেক পথ পরিক্রমা পাড়ি দিতে হয়। জামাত ইসলামী আজকে বড় হয়েছে এত সহজে নয়, অনেক পথ পরিক্রমা পাড়ি দিয়ে
এত বড় দল জামাত সারা দেশে 30-35টা আসনে নির্বাচন করেছে, তাদের ইফোর্ট এই 30-35টা আসনে দিয়েছে। এভাবে আজকে তারা ফার্স্ট বা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হয়েছে। তো চরমোনাইকে যদি 16 আসন দিতে চায়, খুশিতে খুশিতে গ্রহণ করা দরকার। যত কম আসন পাবে তাদের কম আসন নিয়ে নির্বাচন করবে, চরমোনাইয়ের জেতার সম্ভাবনা তত বাড়বে। 16 আসনে নির্বাচন করলে 5টা জিততে পারবে, 30 আসনে নির্বাচন করলে 3টে জিততে পারবে, 50 আসনে নির্বাচন করলে 1টা জিততে পারবে। চরমোনাই যত আসন নেবে তত কম জিতবে, এটা লিখে রাখেন। যত কম আসন নিয়ে নির্বাচন করবে জোটের পক্ষ থেকে তত বেশি। আর এনসিপি কি চরমোনাইকে ছাপিয়ে চরমোনাই চেয়ে বড় দলের মর্যাদা পেয়েছে? এটা রিয়ালিটি, এটা আপনি মানেন আর না মানেন, প্রমাণ দেখাই। আমার সাংগঠনিক বিস্তার, ওভারঅল ভোট সব বিবেচনায় আমার কাছে এখনো চরমোনাই এনসিপির চাইতে অনেক বড় দল। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে ইউনূস সরকারের কাছে বড় দলকে, ইউনূস বিপদে পড়লে প্রথম দিন কাদেরকে ডাকেন? জামাত, বিএনপি, এনসিপি। চরমোনাই কি ডাক পেয়েছে? না। চরমোনাই কি কখন নিজেরা জোরালো ভাবে বলেছে, পীর সাহেব চরমোনাই কিংবা শাহেকে চরমোনাই, যে আমরা বড় দল, আমাদেরকে বিএনপি জামাতের সাথে ডাকতে হবে, এনসিপি কে? এটা এটা বলতে পেরেছে? পারেনি। এর মানে চরমোনাই এটা মেনে নিয়েছে যে চরমোনাইয়ের চেয়ে এনসিপি গুরুত্বপূর্ণ, নাম্বার 1। এরপরে 5 আগস্টের পরে বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে, সে আইআরআই জরিপ বলেন আর প্রথম আলোর জরিপ বলেন আর বাংলাদেশের যত জরিপ হয়েছে, বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্রাকের জরিপ, আরো অনেকে জরিপ করেছে, কোন জরিপে, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা জরিপে পারলে দেখান যে এনসিপির চাইতে চরমোনাইয়ের ভোট বেশি। বরং অধিকাংশ জরিপে চরমোনাই কোনো আলোচনাই ছিল না। চরমোনাই ভোট 5 আগস্ট পরবর্তী জরিপগুলোতে 1%, 0.1%, সর্বোচ্চ 4% উঠেছে। এখন চরমোনাই ভোট বাস্তবে বেশি, কিন্তু তাদের গুরুত্বের কারণে তারা জরিপে বা রাজনীতিতে গুরুত্বটা পাচ্ছে না, এই রিয়ালিটি তো তাদেরকে মানতে হবে। বরং জামাতের সাথে আসার কারণে তারা আরো রিলেভেন্ট হয়েছে, না আসলে তারা আরো পিছিয়ে থাকতো। তো এই জায়গায় বিপ্লবের নেতৃত্ব দানকারী দল হিসেবে এনসিপির গুরুত্ব চরমোনাইয়ের চাইতে বেশি, এই কারণে তাদের ভোটের সমীকরণও বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। এটা হচ্ছে খবর। দর্শক, সমকালের খবর, জামাতের জোটে এনসিপি সমস্যা। এখানে কিছু মজার তথ্য আছে, একটু দিচ্ছি। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি শেষ সময় যুক্ত হয়, জামাত ইসলামী সহ 8 দলের আসন সমঝোতায় টানাপোড়েন তৈরি হয়েছে। এই 3টি দলকে 40 আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে 8 দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। জামাতের প্রস্তাব ছিল নতুন 3 শরিকের জন্য তারা 16, চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন 16 এবং বাকি ছয় দল 8টি করে আসন ছাড়বে। তো এখানে জামাত শেষ পর্যন্ত 16 চিন্তা থাকলেও 30টা রেখেছে, আমি যতদূর জানি, খোঁজ পেয়েছি। তো দর্শক, এখানে মজার যে হিসাব এবং দিস ইজ রিয়ালিটি, এটা চরমোনাইকে মেনে নিতে হবে। চরমোনাই অলরেডি মেনে নিয়েছে, এটা কখনো আপত্তি করে নেই। এনসিপি নাকি চরমোনাই, কে গুরুত্বপূর্ণ, এ নিয়ে বিরোধ। বিএনপির সঙ্গে ব্যর্থ আলোচনার পর জামাতকে এনসিপি শর্ত ছিল জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি করতে হবে। এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, জামাতের সঙ্গে আলোচনা পরিষ্কার করে বলা হয়েছে ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত 1টি আসন বেশি দিতে হবে। নির্বাচন সমঝোতা এনসিপিকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিতে হবে। তো এতে ক্ষুব্ধ হয় শায়েখে চরমোনাই। তাহলে ফয়জুল করিম সাহেব বা চরমোনাই অনেকে এনসিপির প্রতি ক্ষুব্ধ বা জামাতের প্রতি ক্ষুব্ধটার একটা কারণ বোঝা গেছে। এখন এটা জামাতকে আপনি জোর দেন, ইউনূসকে গালি দেন, ইউনূসই তো এনসিপি কে চরমোনাইয়ের চাইতে বড় আকারে গুরুত্ব দিয়েছে। আপনার ইউনূসের সাথে ডিল করে তারপরে জামাতের সাথে ডিল করতে আসেন। চরমোনাইয়ের উচিত রিয়ালিটি মেনে নিয়ে সক্ষমতার আলোকে সর্বোচ্চ ফল করার চেষ্টা করা।